নবী আমার সাহাবীর সালাম শুই না আল্লাহ নবীজি ঘরের ভিতর থেকে বের হয়ে আসিয়া দেখেন নবীজির সাহাবী দাঁড়ায় রইছে, দুই চোখের কোণা থেকে পানির ফোঁটা দেখা যায়। নবী আমার কয়, সাহাবী রে, কি জন্য তুমি কান্দো, কি জন্য তুমি কান্দো? এইবার সাহাবী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু সুফিয়ান তার বাড়িতে মেহমান দাওয়াত দিয়েছে, 1000 মেহমান আসছে তার বাড়িতে। হুজুর, আমি তার মেহমানের পাশে গিয়ে একটু দাঁড়াইছিলাম, এই জন্য আবু সুফিয়ান আমার বুকের মধ্যে ধাক্কা দিয়ে অনেক দূরে আমারে ফালাইয়া দিছে। হুজুর, আমি আপনার কাছে আসছি নালিশ দেওয়ার জন্য, হুজুর আমি আপনার কাছে আসছি বিচার দেওয়ার জন্য। হুজুর আপনিই বলেন, আবু সুফিয়ান কি আমার সাথে ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে? নবী আমার কয়, সাহাবী তোর কাঁদতে হবে না, আমার আল্লাহ তোর উপরে খুশি আছে। বেলালের মতন আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ঠিক না বেঠি? এ মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তোরা আমার হাবিবকে ভালোবাসো, তোমরা আমার হাবিবকে ভালোবাসো। ও আমার ভাইরা, নবীজিকে যদি মহব্বত করা যায়, নবীজিকে যদি ভালোবাসা যায়, তাহলে আল্লাহ নবীজি আমাকে কিয়ামতের মাঠে কিন্তু ছেড়ে যাবে না রে বাবা। নবী আমার হাতখানা ধইরা আমার আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। ও আমার ভাইরা, আল্লাহ নবীজির সাহাবীরা নবীজিকে কেমন মহব্বত করছে রে বাজান। আল্লাহ নবীজির ছোট্ট একটা সাহাবীর বাবা, অল্প বয়সের একটা সাহাবী, খুব মনোযোগ দিয়েন, আল্লাহ সাহাবীদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সাহাবীদেরকে ভালোবাসেন, শুধু তাই নয়, সাহাবীরাও আমার আল্লাহকে ভালোবাসে। সাহাবীরা আমার নবীজিকে ভালোবাসে, আমার আল্লাহ তাআলাকেও ভালোবাসেন রে বাজান। ও আমার বন্ধুগণ, একটা সাহাবী নবীজিকে যেই পরিমাণ মহব্বত করেছে, যেই পরিমাণ ভালোবাসা দিয়েছে রে বাবা, কিয়ামত পর্যন্ত আমরা এই পরিমাণ ভালোবাসা নবীজিকে দিতে পারবো না রে বাজান। এই জন্য বাজান, নবীজির সাহাবীদের নিয়ে যদি কেউ কুটুক্তি করে রে বাবা, নবীজির সাহাবীদেরকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, নবীজির সাহাবীদেরকে নিয়ে যদি কেউ বাজান খারাপ মন্তব্য করে, বলেন তো আমার আল্লাহ এটার বিচার করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আল্লাহ নবীজির একটা করে সাহাবী বাবা আমার আল্লাহর কাছে এত দামি রে। আমার আল্লাহ কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কয়, সাহাবীরা আমি আল্লাহর উপর খুশি হয়ে গেছে, বিনিময় লিমান খাশিয়া রাব্বা, আমি আল্লাহ সাহাবায়ে কিরামের উপর খুশি। খুব মনোযোগ দিন রে বাজান। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, একেবারে ছোট্ট একজন সাহাবী, অল্প বয়সের সাহাবী, আবু সুফিয়ান, কাফের বেঈমানদের লিডার। কি নাম? চোরে খান। আবু সুফিয়ান কাফের বেঈমানদের মধ্যে উনি একজন লিডার ছিলেন। আবু জাহেল, উতবা, সাহেবা, এদের সাথে ওনার সম্পর্ক ছিল রে বাবা। ওই মক্কা মদিনার মধ্যে হযরতে আবু সুফিয়ান, ও বাজান, আবু সুফিয়ান কাফের বেঈমানের মধ্যে একজন লিডার ছিল রে বাবা। এই আবু সুফিয়ান তার দলের মানুষকে বাজান, উতবা, সাহেবা, আবু জাহেল, আবু লাহাব, যারা ওর দলের মানুষ ছিল রে বাজান, সবাই রে ওই যে আবু সুফিয়ান তার বাড়িতে দাওয়াত দিয়েছে।
কি দিছে? জোরে খান। দাওয়াত দিয়েছে। এই দাওয়াত দেওয়ার পর আবু সুফিয়ানের বাড়িতে 1000 মানুষ জড়ো হয়ে গেছে। কয় হাজার? কথা বলেন। 1000 মানুষ এসে আবু সুফিয়ানের বাড়িতে বসে গেছে। বাবা, ওই আবু সুফিয়ানের বাড়িতে 1000 মানুষ বসে গেল। আবু সুফিয়ানের বাড়িতে বাজার মেহমানদারি করাইবে। আবু সুফিয়ান বাজার মেজবানি দিয়েছে, বড় একটা মেজবানি দিয়েছে রে বাবা। আল্লাহ নবীজির একজন সাহাবীর বাবা, ছোট্ট একজন সাহাবী ওই মজলিসের কাছে যায় দাঁড়াইছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজির একজন সাহাবী ওই আবু সুফিয়ানের লোকের কাছে যাইয়া, মেহমানদের কাছে যাইয়া, আবু সুফিয়ানের কাছে যাইয়া দাঁড়ায় গেছে নবীর একজন সাহাবী। এইবার আবু সুফিয়ান আল্লাহ নবীজির সাহাবীকে দেখতে পারে না রে বাবা। আল্লাহ নবীজির সাহাবীকে দেখতে পারে না। নবীজির সাহাবীরে দেখলে আবু সুফিয়ান মারতে চায় রে বাবা। ও আমার বন্ধুগণ, দেখেন আল্লাহ নবীজির একজন সাহাবীর সাথে যদি বাবা কেউ বেয়াদবি করে রে বাজান, দেখেন আমার আল্লাহ কেমন খেলা খেলতে পারে রে বাবা। এ মুসলমান ভাইরা, আল্লাহ নবীজির সাহাবী যাইয়া আবু সুফিয়ানের মেজবানের কাছে দাঁড়ায় গেলে আবু সুফিয়ান কাফেরের বাচ্চা দৌড়াইয়া আইসা আল্লাহ নবীজির সাহাবীর বুকের ভিতরে ধাক্কা দিয়া প্রায় 3 হাত 4 হাত দূরে বাজান ফালায়া দিছে। নাউজুবিল্লাহ পড়েন। কি করছে? ধাক্কা দিয়া ফালায়া দিছে। আর ডাইকা বলতেছে, ও মুহাম্মাদের সাহাবী, ও মুহাম্মাদের সাহাবী, তুই কেন আমাদের মজলিসে আসছস? তোকে তো আমরা দাওয়াত করি নাই, তুই কেন আমাদের মজলিসে আসছস? এইবার ওই সাহাবী বাবা ধাক্কাটা খাইয়া দূরে যখন পড়িয়া গেছে, 2 চোখের কোণা থেকে সাহাবী পানি সারিয়া কান্দে আর ডেকে বলছে, আমার আল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি কি দেখলে না এই মুহূর্তে আমি সাহাবীর সাথে কেমন খেলা হইল? আল্লাহ, তুমি যদি দেখা থাকো তবে দুনিয়ার মানুষের কাছে আমি অ্যাপ্লিকেশন করলাম না, দুনিয়ার মানুষের কাছে আমি দরখাস্ত দিলাম না। আল্লাহ, আবু সুফিয়ান আমার সাথে যেই বেয়াদবি করলো, আমার শরীরের ভিতরে ধাক্কা দিয়া ফালায়া দিল রে আল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার দিলাম না, ও রব্বে কারীম বিচার দিলাম আল্লাহ আমি তোমার কাছে। বাজান, দুনিয়ায় যদি কেউ বিচার না পায়, বিচার একদিন পাবে যার কাছে, তার নাম কি? জোরে খান। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কয়, আমি হলাম হাকিম, আমি হইলাম বিচারপতি রে, আমি আল্লাহ ইনসাফ বিচার করব। আল্লাহু আকবার বলে। আবু সুফিয়ান নবীজির সাহাবীর বুকের মধ্যে ধাক্কা দিয়ে দূরে যখন ফালায়া দিল, সাহাবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, রব্বুল আলামিন, আবু সুফিয়ান আমার বুকের মধ্যে ধাক্কা দিয়ে ফালায়া দিল রে আল্লাহ, আল্লাহ তুমি বিচারটা কইরো। ও আমার বন্ধুগণ, আমি বুঝাইতেছি সাহাবীরা নবীজিকে কেমন মহব্বত করেছে, কেমন ভালোবাসে। আর এই সাহাবীদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার আল্লাহ দেখেন বরদাস্ত করতে পারে না। এই সাহাবীকে আবু সুফিয়ান কাফের বেঈমানের বাচ্চা ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার পরে সাহাবী 2 চোখের কোণা থেকে পানি সারিয়া কান দিল আর আবার মাওলার কাছে ডাইকা কয়, আমার আল্লাহ, আল্লাহ গো, আমি তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি হইলাম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তুমি হইলাম ইনসাফ বিচারপতি রে আল্লাহ, তুমি বিচারটা কইরো। আমার আল্লাহ কয়, সাহাবীরে রে,
তোর বিচার করতে হবে না, কিছুক্ষণ পর থেকে বিচার আমি আসমান থেকে আমি আল্লাহ শুরু করব। কে শুরু করবেন? জোরে কান। আমার আল্লাহ বিচার শুরু করে দিবেন। এই সাহাবীকে ধাক্কা দিয়ে ফালায় দেওয়ার পরে আবু সুফিয়ান সাহাবীর কাছে এসে কয়, ও মুহাম্মাদের সাহাবী, আমার দিকে কেন তাকায় থাকো? তুই যা, তোর মুহাম্মাদকে ডাইকা নিয়ে আয়, দেখি তোর মুহাম্মাদ কি করতে পারে। নাউজুবিল্লাহ পড়ে। যা, তুই তোর মুহাম্মাদকে ডাইকা নিয়ে আয়। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে ডাইকা নিয়ে আসো, দেখি তো তোর মুহাম্মদ কি করতে পারে, দেখি তো তোর আল্লাহ কি করতে পারে। তোর আল্লাহ তো আমি আবু সুফিয়ানের সাথে পারবো না। নাউজুবিল্লাহ কোন। কাফের হইলে কেমন কথা মুখ দিয়া বের হইতে পারে? ও নবীজির সাহাবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাহাবী জানেন, যা যা তোর মুহাম্মদকে ডাইকা নিয়ে আয়, দেখি তো তোর মুহাম্মদ কি করতে পারে। শুধু তাই নয়, দেখি তো তোর মুহাম্মাদের আল্লাহ কি করতে পারে। ওর আল্লাহ না, মুহাম্মাদের আল্লাহ। কার আল্লাহ? ওর আল্লাহ না। আল্লাহু আকবার। এইবার সাহাবী চোখের কোণা থেকে পানি ছাড়িয়া কাঁদতে 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 আল্লাহ নবীজির বাড়িতে গেল। আল্লাহ নবীজির বাড়িতে যাইয়া উঠানের মধ্যে দাঁড়াইয়া সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আসেন আসেন, তাড়াতাড়ি বের হয়ে আসেন। আমি আপনার নবী, আমি আপনার সাহাবী, আমি আপনার আদরের সাহাবী। নবী আমার সাহাবীর সালাম শুই না আল্লাহ নবীজি ঘরের ভিতর থেকে বের হয়ে আসিয়া দেখেন নবীজির সাহাবী দাঁড়ায় রইছে, দুই চোখের কোণা থেকে পানির ফোঁটা দেখা যায়। নবী আমার কয়, সাহাবী রে, কি জন্য তুমি কান্দো, কি জন্য তুমি কান্দো? এইবার সাহাবী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু সুফিয়ান তার বাড়িতে মেহমান দাওয়াত দিয়েছে, 1000 মেহমান আসছে তার বাড়িতে। হুজুর, আমি তার মেহমানের পাশে গিয়ে একটু দাঁড়াইছিলাম, এই জন্য আবু সুফিয়ান আমার বুকের মধ্যে ধাক্কা দিয়ে অনেক দূরে আমারে ফালাইয়া দিছে। হুজুর, আমি আপনার কাছে আসছি নালিশ দেওয়ার জন্য। হুজুর, আমি আপনার কাছে আসছি বিচার দেওয়ার জন্য। হুজুর, আপনিই বলেন, আবু সুফিয়ান কি আমার সাথে ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে? নবী আমার কয়, সাহাবী, তোর কাঁদতে হবে না, আমার আল্লাহ তোর উপরে খুশি আছে। কে খুশি আছে? আল্লাহ যদি কারোর উপর খুশি থাকে, চিন্তা আছে কি তার? জোরে বলেন, আসেনি? আল্লাহ নবী ডেকে বলছে, সাহাবী রে, তোর কাঁদতে হবে না, আমার মাওলা তোর উপর খুশি আছে। এ মুসলমান ভাইরা, নবীজির সাহাবী রে, আবু সুফিয়ান ধাক্কা দেওয়ার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আমার রব্বে কারীম আসমান থেকে খেলা আমার আল্লাহ শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। খেলা কার? জোরে বলেন। সব চাইতে যিনি বেশি ভালো খেলতে পারেন তার নাম কি? জোরে বলেন। কোন খেলোয়াড় যার সাথে পারে না ওই খেলোয়াড়ের নাম কি? আর একটু জোরে বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, জোরে আল্লাহু আকবার বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বলেন, আমি আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল। আল্লাহু আকবার। আল্লাহর খেলা হলো উত্তম খেলা, ঠিক না বেঠি?
আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যেটা খেলি ওইটাই হলো উত্তম। আমি আল্লাহর সাথে কেউ কোনোদিন পারে না, কেউ কোনোদিন পারতে পারে না। এ নবীর উম্মতের দল, খুব মনোযোগ দিন রে বাবা। ও ভুয়া পাড়ার বাবাজিরা, যুবক ভাইরা, মা বোনেরা, পর্দার অন্তরাল থেকে শুনিস রে মা। এইবার নবী আমার কয়, সাহাবী রে, আমার আল্লাহ তোর উপর খুশি আছে। আমার আল্লাহ তাআলা খেলা শুরু করে দিয়েছে রে বাবা। ওই যে আবু সুফিয়ান, তার বাড়িতে 1000 মেহমান দাওয়াত করেছে রে বাবা। ওই 1000 মেহমানের জন্য আবু সুফিয়ান যতগুলা উট জবাই কইরা বাজান গোস্ত রান্না করিয়া সুন্দর করে ডেকসির ভিতরে ঢাইকা রাইখা দিছে। ডেকসিটা আবু জাহেল খুইলা দেখে, ডেকসির সমস্ত গোস্ত আমার আল্লাহ পাথর বানাইছে। কি বানাইছে? জোরে বলেন। সমস্ত ডেকসির গোস্তগুলো আমার রব, আমার আল্লাহ তাআলা পাথর বানায় দিছে। আবু জাহেল ডেকসির মুখ খুইলা দেখে সমস্ত গোস্তগুলা পাথর হয়ে গেছে। এইবার আবু সুফিয়ানকে ডাক দিছে, ও আবু সুফিয়ান আসো। কি ব্যাপার? গোস্ত কেন পাথর হয়ে গেছে? বলো তো কোনো গোলমাল করছনি? কি কয়? বলো তো কোনো গোলমাল করছনি? এইবার আবু সুফিয়ান কয়, কোনো গোলমাল তো করি নাই, তবে একটা গোলমাল করছি। বলে কি করছো? ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার একজন সাহাবী আমার মজলিসের কাছে আইসা দাঁড়াইছিল, আমার 1000 মেহমানের সাথে একটু দাঁড়াইছিল, আমি সহ্য করতে পারি নাই। ওই মুহাম্মাদের সাহাবীরে বুকের ভিতরে ধাক্কা দিয়া দূরে ফালায়া দিছি। এইবার আবু জাহেল কয়, সেই জন্য ওই আসমানের আল্লাহ খেলা শুরু করছে। খেলা শুরু করছে কে? জোরে বলেন। আল্লাহ খেলা শুরু করে দিয়েছে। তাহলে এখানে একটা বোঝার বিষয় হলো, আবু জাহেলও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন, জোরে কন, আছে, কিন্তু তারপরেও স্বীকার করে নাই। তার মানে যদি স্বীকার করে সিয়ার থাকবো, জোরে কন, সিয়ার থাকবো না। ও আবু সুফিয়ান ওই নবীজির সাথে, নবীজির সাহাবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাআলা এই খেলা বুঝি শুরু করে দিছে। আজকে গোস্ত আমার আল্লাহ তাআলা পাথরও বানায় দিছে রে। ও আবু সুফিয়ান, যদি আজকে তুই মান রাখতে চাও, যদি সম্মান রাখতে চাও, 1000 মানুষের সামনে যদি অপমানিত না হইতে চাও রে আবু সুফিয়ান, তবে তোর হাতের মধ্যে দইরা কই, পায়ের মধ্যে দইরা বলি, ও আবু সুফিয়ান আয় আয় আয়, তাড়াতাড়ি দৌড়াইয়া যা নবীজির সাহাবীরে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাহাবীরে তাড়াতাড়ি হাতে পায়ে দইরা আমাদের মেজবানির মধ্যে আনে। ও মুসলমান ভাইরা আমার, এইবার আবু সুফিয়ান দৌড়াইয়া গেলেন বাজান ওই সাহাবীকে খোঁজার জন্য রে বাবা। হযরত আবু সুফিয়ান দৌড়ে গেল, আল্লাহর নবীজির বাড়িতে গেল, নবীজিকে ডাক দেয়া বয়, হুজুর ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাড়াতাড়ি বের হয়ে আসো। কেমন বেদবের বেদব দেখছেন? নবীজিকে মুহাম্মদ কয়ে ডাক দেয়, অথচ আল্লাহ এই কোরআনের ভিতরে একটা জায়গাও আমার নবীজিকে আল্লাহ মুহাম্মদ কয়ে ডাক দেয় নাই। আল্লাহু আকবার বলেন। অথচ আবু সুফিয়ান এমন বেদবের বেদব, নবীজিকে কয়, মুহাম্মাদের বেটা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাড়াতাড়ি বের হয়ে আসো। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাড়াতাড়ি বের হয়ে আসো। ও আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরতে আবু সুফিয়ানের আওয়াজ শুই না আল্লাহর নবীজি বাইরে চলে আসলেন রে বাবা। আসার পরে আবু সুফিয়ান ডেকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তোমার সাহাবীকে বুকের ভিতরে আমি
ধাক্কা দিয়ে ফালায় দিছি 1000 মেহমানের সামনে। এই জন্য তোমার আল্লাহ আমার গোস্ত পাথর বানাইছে। নাউজুবিল্লাহ। দেখছেন কয় কি কয় তোমার আল্লাহ পাথর বানাইছে, তার মানে ওর আল্লাহ না। তার মানে কি ওর আল্লাহ না। ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার সাহাবের বুকের মধ্যে ধাক্কা দেওয়ার কারণে তোমার আসমানের মালিক আল্লাহ আমার গোস্ত পাথর বানায় দিস। তো আমি তোমার কাছে আসছি, তুমি হলে আল্লাহর নবী, তুমি হলে বরকতের নবী। আল্লাহু আকবার বলেন। তুমি হলে বরকতের নবী, এই জন্য আমি তোমার কাছে আসছি। তোমার হাতখানা নিয়ে যদি আমার ওই ডেক্সির ভিতরে রাখতে পারো, তোমার হাতের বরকতে আমার আল্লাহ ডেক্সির পাথর গোস্ত আমার আল্লাহ সুন্দর নরম গোস্ত বানায় দিবে। খেলা কার? জোরে কান, খেলা কার? দেখেন ওই যে কইছে না, কি জানি কয়, খেলায় পড়লে কি কয়? জোরে কান, খেলায় পড়লে বাবাজি। আমার ভাইরা আবু সুফিয়ান কয়, ও মোহাম্মদ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তোমার হাতখানা নিয়ে ওই ডেক্সির ভিতরে যদি রাইখা দাও, তাহলে আমার আল্লাহ তাআলা তোমার হাতের বরকতে আমার আল্লাহ তাআলা পাথর গোস্ত আমার আল্লাহ গোস্ত বানায় দিবেন রে বাবা। শুধু তাই নয়, ওই যে নবীজির সাহাবীকে বুকের মধ্যে ধাক্কা দিয়ে ফালায় দিছে, আবু সুফিয়ান কয় ওই সাহাবীটা কোথায়? তাড়াতাড়ি ওকে আমার কাছে নিয়ে আসো। আজকে আমি ওকে আমার কাঁধের উপর চড়াইয়া আমার বাড়িতে নিয়ে আমি আবু সুফিয়ান মেহমানদারি করাও। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী দেখে বলছে, আবু সুফিয়ান রে যাও যাও যাও, আমি কিছুক্ষণ পর তোমার বাড়ির মধ্যে আসছি। ও আমার বন্ধুগণ, কিছুক্ষণ পর আল্লাহ নবীজি আর ওই যে ধাক্কা দিয়েছিল যেই সাহাবীরে, ওই সাহাবী মিলে দুইজন মিলে আল্লাহ নবীজি আবু সুফিয়ানের মেজবানির মধ্যে গেলেন। আবু সুফিয়ানের বাড়িতে গেলেন। 1000 মেহমান বাজান কাতারবদ্ধ হয়ে বসে গেছে, আর বারবার ডাইকা কয়, আবু সুফিয়ান খানা দাও, পেটের মধ্যে খিদে লাগছে, তাড়াতাড়ি খানা দাও। নাকি তোমার খানা ফুইরে গেছে? কি কয়? নাকি তোমার খানা ফুইরে গেছে? এত দেরি করো কেন? তাড়াতাড়ি খানা দিয়ে দাও, তাড়াতাড়ি খানা দিয়ে দাও। ও আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সুফিয়ানের বাড়িতে যাইয়া আবু সুফিয়ানকে ডাইকা বলছে, আবু সুফিয়ান তোমার গোস্তর ডেক্সি কোথায়? গোস্তর পাতিল কোথায়? আবু সুফিয়ান কয়, ওই যে দেখা যায় গোস্তর পাতিল, ওই যে গোস্তর ডিশ দেখা যায়। আল্লাহর পয়গম্বর ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে বাবা ওই পাতিলের কাছে গেলেন রে বাবা। কেমন বরকতের নবী আমার, কেমন রহমতের নবী আমার। আল্লাহ নবীজি শাহাদাত আঙ্গুলটা উঁচা করিয়া, আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলটা উঁচা করিয়া বাজান ওই পাতিলের দিকে ঢুকে বলেন বাবা তাকাইয়া। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল উঁচা করিয়া পাতিলকে ডেকে বলে, পাতিল রে, ওই পাতিলের ভিতরে পাথর গোস্ত আমার আল্লাহর কুদরতে স্বাভাবিক গোস্ত হয়ে যায়। এ বাজান, নবীর বরকত আছে না নাই? জোরে কান, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই যে আল্লাহ নবীজি ওই পাথর গোস্তকে স্বাভাবিক গোস্ত বানাইবে, এর আগে আবু জাহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান সবাই শর্ত দিল, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যদি এই পাথর গোস্তকে যদি তোমরা আজকে তুমি যদি তোমার বরকত দিয়া গোস্ত বানাইতে পারো, তাহলে আমরা কথা দিলাম আমরা সবাই মিলে তোমার হাত ধইরা আজকে মুসলমান হব। কি হবে? জোরে কান, কি হবে? ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই পাতিলের গোস্ত যদি সুন্দর করে গোস্ত বানায় দিতে পারো,
পাথর গোস্তকে যদি সুন্দর গোস্ত বানায় দিতে পারো, তাহলে আমরা কথা দিলাম তোমার হাতের মধ্যে হাত দিয়ে আমরা আজকে মুসলমান হয়ে যাব। ও আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ওই পাতিলের পাথর গোস্ত আমার আল্লাহ তাআলা নবীজির বরকতে আমার আল্লাহ তাআলা সুন্দর গোস্ত যখন বানায় দিছে, এইবার আবু জাহেল যাইয়া পাতিলের ঢাকনা খুলে দেখে আগের মতো গোস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি হয়ে গেছে? আগের মতো গোস্ত হয়ে গেছে। এইবার আবু জাহেলকে নবী আমার ডেকে বলছে, চাচা গো, ও চাচা রে, ও আবু সুফিয়ান, ও উতবা সাহেবা, তোমরাই কিন্তু শর্ত দিয়েছিলা আজকে যদি পাথর গোস্ত যদি আমি গোস্ত বানায় দিতে পারি, তাহলে তোমরা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইবা। এখন আমার হাতের ভিতরে হাত দিয়ে কালেমা পড়ো। এখন আবু জাহেল, উতবা সাহেবা, আবু সুফিয়ান কয়, ও মুহাম্মদ, তোমার জাদু আছে। নাউজুবিল্লাহ খান। মুহাম্মদ কি আছে তোমার? তোমার জাদু আছে। না না, তোমার হাতের ভিতরে হাত দিয়ে কালেমা আজকার আমরা পড়বো না। তার মানে হলো তোমার জাদু আছে, তুমি একা এটা করতে পারো নাই, তোমার আল্লাহ তোমাকে জাদু দিছে, সেই জাদু দিয়ে এই করছো। না না, তোমার কাছে আমরা হাত দিয়ে কালেমা পড়বো না, কালেমা পড়বো না। নবী আমার কয়, ও উতবা সাহেবা, ও আবু জাহেল, ও আবু সুফিয়ান, তোমরা বুঝলে না, তোমরা বুঝলে না, আমার আল্লাহ তাআলা আমাকে বরকতের নবী বানাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান ভাইরা আমার, বাজানলে আমার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুকে আমি বড় মায়া দিয়ে বরকত দিয়ে বানাইছি। গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য আমার বন্ধু হলো রহমত, আমার বন্ধু হলো বরকত। কিন্তু আবু জাহেল, আবু সুফিয়ান কয়, না না, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার জাদু আছে, তোমার কাছে আজকে আমি কালেমা পড়বো না। ও আমার বন্ধুগণ, আবার আবু জাহেল ডেকে বলতেছে, ও মুহাম্মদ, তোমার সাথে আমি কথা দিলাম, তোমার সাথে আমি কালেমা পড়ে মুসলমান হমু, তবে হ্যাঁ, তোমার বাড়িতে যে একটা ঘোড়া আছে আর আমার বাড়িতে একটা ঘোড়া আছে, এই দুইজনের ঘোড়া দিয়ে খেলা হবে, যার ঘোড়া পারবে সেই কালেমা পড়ে মুসলমান হবে। দেখছেন অবস্থা? এক বেজাল থেকে বাইসে আবার আর এক বেজাল শুরু করে দিচ্ছে। কয়, ও মুহাম্মদ, তোমার ঘোড়ার সাথে আর আমার ঘোড়ার সাথে খেলা হবে। কার ঘোড়া? নবীজির ঘোড়া। আছে না নাই? এ নবীজির ঘোড়া আছে না নাই? ওই মজলিসের ভিতরে হযরতে আলী, আল্লাহ নবীজির সাহাবী হযরতে বেলালও ছিল। আল্লাহ নবীজি আমার মাওলার কাছে ডেকে বলছে, আমার দয়ার আল্লাহ, রব্বুল আলামিন আমার চাচা আবু জাহেল কালেমা পড়ার জন্য ওয়াদা দিয়েছে রে আল্লাহ, সে নাকি কালেমা পড়বে গো আমার আল্লাহ রব্বুল আলামিন। আমার ঘোড়ার শরীরের ভিতরে তো কোনো শক্তি নাই আল্লাহ, আমার ঘোড়া তো আবু জাহেলের ঘোড়ার সাথে পারবে না। আমার আল্লাহ কয়, হাবিব গো, খেলবো হলাম আমি আল্লাহ। কে খেলবে? জোরে খান। চুক্তি হয়ে গেল। আগামীকাল জোহরের নামাজের পরে বড় একটা মাঠের ভিতরে আবু জাহেলের ঘোড়া আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ঘোড়ার খেলা হবে। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল
সকালবেলা নবীজির কাছে এসে হাজির হয়ে গেছে। আয়েশা ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন আপনি রাজি হয়ে গেলেন গো নবী? ও নবী গো, কেন আপনি রাজি হয়ে গেলেন? আপনার ঘোড়া তো ওইখানে বান্ধা আছে, আপনার ঘোড়া তো বড় দুর্বল, আপনার ঘোড়ার ভিতরে কোনো শক্তি নাই। হুজুরো, আপনার ঘোড়া কি আবু জাহেলের ঘোড়ার সাথে পারবে? আবু জাহেলের ঘোড়া হলো মোটা তাজা, আপনার ঘোড়া তো আবু জাহেলের ঘোড়ার সাথে পারবে না। এইবার নবী আমার কয়, ও হযরতে বেলাল, তুমি জানো নি আমার ঘোড়ার নাম কি? আল্লাহু আকবার বলেন। ও বেলাল, তুমি কি জানো নি রে আমার ঘোড়ার নাম কি? আমার নবী কয়, আমার ঘোড়ার নাম আমার আল্লাহ রাইখা দিছে, আমার ঘোড়ার নাম হলো কাউসার। আল্লাহু আকবার বলে। নবীজির ঘোড়ার নাম কি? জোরে বলেন। নবীজির ঘোড়ার নাম হলো কাউসার। কাউসার শব্দের অর্থ দ্রুত গতিতে চলা। আল্লাহু আকবার বলে। দ্রুত গতিতে চলা, ঊর্ধ্ব গগনে চলা। ও আমার বন্ধুগণ, আল্লাহ নবীজির ঘোড়া খামের সাথে বাইদা রাখছে। হযরতে বেলাল ডেকে বলছে, হুজুর এই ঘোড়া কি আবু জাহেলের ঘোড়ার সাথে পারবে? এইবার নবী আমার কয়, ও হযরতে বেলাল, তোমার চিন্তা করতে হবে না রে, আমার আল্লাহ নিজেই এই খেলা খেলবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল জোহরের নামাজের পর আবু জাহেলের ঘোড়ার সাথে নবীজির ঘোড়ার একটা খেলা হবে। হযরতে আলী নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিন্তু ভয় লাগতেছে হুজুর, আমার কিন্তু ভয় লাগতেছে, আমার মনে হয় আপনার ঘোড়া বানি পারিব না। কারণ আবু জাহেলের ঘোড়া হলো মোটা তাজা আর আপনার ঘোড়া হলো দুর্বল। কেমনে আবু জাহেলের ঘোড়ার সাথে আপনার ঘোড়া পারবে? এইবার নবী আমার কয়, ও হযরতে আলী রে, তোর চিন্তা করতে হবে না, আমার ঘোড়ার ভিতরে শক্তি দিবেন আমার স্বয়ং আল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, আগামীকাল জোহরের নামাজের পরে খেলা শুরু হয়ে গেল। আবু জাহেলের ঘোড়া মাঠের এক প্রান্তেই না হাজির, গলার ভিতরে অনেক মালা দিয়ে নিয়ে আইছে। এরকম আনে কিনা? এজরে বলেন, আনে কিনা? গলার ভিতরে অনেক বাজান মালা দিয়ে বাজান একেবারে সুন্দর করে সাজাইয়া আবু জাহেল ঘোড়া আইনা বাজান মাঠের এক প্রান্তে রাখছে। এদিক দিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া হযরতে আলী ঘোড়ার রশিটা ধইরাই না মাঠের আর এক প্রান্তে দাঁড়াইছেন। আল্লাহু আকবার বলেন। খেলবেন কে? এ জোরে কন, খেলবেন কে? আমার ভাইরা, ও নবীর উম্মতের দল, আবু জাহেলের ঘোড়া মাঠের এক প্রান্তে, আল্লাহ নবীজির ঘোড়া মাঠের আর এক প্রান্তে। এইবার নবীজি ওই মোড়ার থেকে হযরতে আলী নবীজির ঘোড়াটা আইনা আবু জাহেলের ঘোড়ার সাথে যখন অ্যাডজাস্ট কইরা ফালায়, আল্লাহ নবীজির ঘোড়া আবু জাহেলের ঘোড়া দেইখা শুধু ফুসফুস করে। আল্লাহু আকবার বলে। কি করে? আবু জাহেলের ঘোড়ার দিকে বড় বড় করে চায়। এইবার আবু জাহেল ডেকে বলছে, মুহাম্মদ রে, তোর ঘোড়া কেন আমার ঘোড়ার দিকে বড় বড় করে চায় থাকে? নবী আমার কয়, চাচা গো, আমার ঘোড়া চায় না, আমার আল্লাহ দিয়া চাওয়ায়। সুবহানাল্লাহ খান। চাওয়ায় কে? জোরে বলেন। আমার ঘোড়া কিন্তু গরম হইতেছে না, গরম হইতেছে জিলি রে, তার নাম হলো আল্লাহ। এ নবীর উম্মতের দল, নবী আমার কয়, ও চাচা, শর্ত কিন্তু আজকে ঠিক রাখতে হবে।
যদি আমার ঘোড়া পারে তাহলে কিন্তু তোমরা সবাই আমার কাছে কালেমা পড়া মুসলমান হইবে। তুমি আমার কাছে কথা দিছো, হ্যাঁ ও ভাতিজা মোহাম্মদ, তোর কাছে কথা দিছি আমি তোর কাছে কালেমা পড়া মুসলমান হব। যদি মুসলমান না হই আমি এক বাপের জরমানা। কি কয়? আমি এক বাপের, ওই যে কথা দিয়ে যারা কথা ভঙ্গ করে ওদের মানে জিদ করলি কি আর না করলি কি, ঠিক না বেঠি? ওদের আবার কোনো জিদের কারণ আছে না। ডেকে বলতেছে মোহাম্মদ তোমার ঘোড়া যদি আজকে পারিয়া যায় রে, তাহলে আজকে তোমার হাতের ভিতরে আমি হাত দিয়ে কালেমা পড়বো। আবু সুফিয়ানও কালেমা পড়বে, উতবা সাহেব সবাই তোমার কাছে কালেমা পড়বে। ও আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ ও রব্বুল আলামিন, তাহলে তুমি খেলা শুরু করে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ভুইয়াপাড়ার পক্ষ থেকে, পোড়াবাড়ির পক্ষ থেকে, পোড়াবাড়ি ভুইয়াপাড়া ময় মুরব্বীদের পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে, আজকের মাহফিলের সভাপতির পক্ষ থেকে, প্রধান অতিথির পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা এসে গেছে, এই 5-10 মিনিটের মধ্যে স্টেজে চলে আসবেন, আমার বয়ানও শেষ হয়ে যাবে। ওই যে প্রধান বক্তার কার এসে চলে গেছে, মাইকো আসছে ইনশাল্লাহ। সকলে আমার দিকে মনোযোগ দেন, খেলাটা শেষ করে যান। খেলাটা শেষ করবেন না? খেলাটা শেষ করবেন না নাকি এখানে গুমুর রাইখে দিমু আর রাইখে দেই আর একদিনকে কমুনি? হ্যাঁ না, শেষ করা দরকার নাই। প্রধান বক্তা চলে আসছে। হ্যাঁ আমার ভাইরা, আমি আব্দুল আলিমের ওয়াজের কোনো নাজাই নাই, মনে রাখেন। আপনি মনে করেন না যে এখানে রেখে দিয়ে আবার আর একদিনকে কয়া আবার এই দিয়ে শেষ করবো না। আমি আব্দুল আলিমের ওয়াজের নাজাই নাই। আমি আব্দুল আলিম 2-2.5 ঘন্টা চোখ বুঝে কথা কমু, কোনো কেতাব আমার সামনে লাগবে না। আল্লাহু আকবার বলেন। সে চালান নিয়ে, সে পাতিলের ভিতরে পানি নিয়ে আমি টেজে উঠছি, খালি পাল্লা জাল করতেছি না। আমার ভাইরা, প্রধান বক্তা চলে আসছে, আমি আলোচনা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। ও মুসলমান ভাইরা আমার, নবী আমার কয় আমার আল্লাহ তুমি খেলা শুরু করে দাও। মুসলমান ভাইরা, আবু জাহেলের ঘোড়া আর আল্লাহ নবীজির ঘোড়া একসাথে যখন দাঁড়ায় গেল রে বাবা, আমার আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি আসো, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধুর ঘোড়া আবু জাহেলের ঘোড়ার আগে তুমি সরাইয়া দাও।